অদ্বৈত প্রভু সদাশিবের অংশে জন্মগ্রহণ করেছিলেন। শিব পরম ভক্ত, পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব মহাদেব। তাই শান্তিপুরে তার আঙিনায় প্রতিদিন ভাগবত পাঠ হতো। সেখানে অনেক পাপী তাপীরা এসে ভাগবত পাঠ শ্রবণ করে বিষয়মুখী মানুষগুলো কৃষ্ণমুখী হয়ে গেল। এমন সময় নবদ্বীপের জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বরূপ এই ভাগবত পাঠে এসে ভাগবত পাঠ শ্রবণ করিতে করিতে তার মনে এমন একটা ভক্তি উদয় হলো, হে রাধা মাধব, আমি আর জীবনে কোনোদিন বিয়ে করব না, সংসারে আবদ্ধ হব না, যতদিন বেঁচে আছি কৃষ্ণ নাম করে ব্রজের পথে পথে ভক্ত সঙ্গ করব। প্রতিজ্ঞা করলেন তিনি ভাগবতে। মহাপ্রভু বলেছে, সৎসঙ্গে কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজেবাসী পঞ্চ সাধনার কারণ। ইহার মধ্যে যদি এক স্বল্প হয় সুবুদ্ধি জনার কৃষ্ণ ভক্তি হয় উদয়। যদি এক স্বল্প সময়েও যদি আমরা কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, তবু আমাদের আত্মার কল্যাণ এবং আত্মা পূর্ণতা লাভ করবে। তাই ভাগবত পাঠ শ্রবণ করিতে করিতে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বিশ্বরূপ। এমন সময় বিশ্বরূপের বিয়ের কথা বলছে জগন্নাথ মিশ্র মা শচী দেবীর সঙ্গে। আর সেই কথা শুনতে পেল বিশ্বরূপ। বিশ্বরূপ চিন্তা করলেন যে, হে রাধা মাধব, বাবা যদি বিয়ে ঠিক করে আর যদি আমি না করি, তাহলে পিতৃ আজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। এখন আমি কি করব? আমি ভাগবতে প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন আর বিয়ে করব না, কৃষ্ণ ভক্তির সঙ্গ করব ওই ব্রজের পথে পথে। বাবা যদি বিয়ে ঠিক করে কি করব আমি? তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজকে রাত্রে নবদ্বীপের মায়া ত্যাগ করে চলে যাবে ব্রজধামে। তাই রাত্রে চলে যাবে। মা শচী মাতাকে বলছে, মা আজকে আর ভাগবত পাঠ যাব না, আজকে তোর কাছেই থাকবো। কারণ মা জানে না যে আজকে বিশ্বরূপ চলে যাবে নবদ্বীপের মায়া ত্যাগ করে। মার কাছে থেকে বলল যে, মা নিমাইকে একটু দেখে রেখো। এই কথা নিমাইয়ের সঙ্গে দেখা না করে আজ বিশ্বরূপ রাত্রি 12টার পরে যখন নবদ্বীপ ঘুমে গেল, তখন সুরধনী গঙ্গার তীরে এসে উনি গঙ্গা পার হয়ে চলে গেলেন। মা পরের দিন জানতে পেল যে বিশ্বরূপ চলে গেছে আমাদের মায়া ত্যাগ করে। মহাপ্রভু বললেন, জানো মা, বিশ্বরূপ আমাদের দাদা অত্যন্ত ভাগ্যবান, কৃষ্ণকে ভালোবেসে আজ এই জগতের মায়ার বন্ধন ছিন্ন করে আজ চলে গেছে ব্রজধামে। কি জনম! মায়ের কাছে এই কথাগুলো বলছে আমার গৌরহরি। তাই ভাগবত পাঠ, গীতা পাঠের মাধ্যম দিয়ে বিষয়মুখী মানুষগুলো কৃষ্ণমুখী হবে, এটি সিদ্ধান্ত দিয়ে গেলেন আমার গৌরহরি। জয় রাধে।